শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের বিরচিতা শ্রী শ্রী প্রেমভক্তা ভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থের 85 নং ত্রিপদী পর্যন্ত আমরা আস্বাদন করেছি। এবার আমরা 86 নং ত্রিপদী আস্বাদনে প্রবৃত্ত হয়েছি। নরোত্তম দাস কহে সদা মোর প্রাণ দহে, হেন ভক্ত সঙ্গ না পাইয়া ও ভাগ্যের নাহি ওর মিছাই হইনু ভোর, দুঃখ রহু অন্তরে জাগিয়া। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় ইতিপূর্বে ত্রিপদীতে সিংহ মনের উপদেশ দিতে গিয়া অন্যান্য নিখিল আশা পরিত্যাগ করিয়া কেবল প্রেমের আকাঙ্ক্ষা বুকে লইয়েই পরম ঈশ্বর শ্রীহরির শ্রীকৃষ্ণের সেবা এবং বৃন্দাবনের রসিক ভক্তগণের সঙ্গ, রসিকবর শ্রী গোবিন্দ এবং রাধা মাধবের সেবার অবিলাস সর্বদা অন্তরে জাগরিত রাখিয়া তিনি আমাদেরকে নানা প্রকার উপদেশ প্রদান করিলেন। এক্ষণে দৈন্যভরের উদয়ে তিনি এই ত্রিপদীতে বলিতেছেন, অর্থাৎ 86 নং ত্রিপদীতে তিনি বলতেছেন, এইসব পরম ভক্তজন দুর্লভ গুণরাজি, তাহাদের বিষয়নিষ্ঠ মনে উদিত হইয়া কিন্তু আমি তাদের সঙ্গ করতে পারলাম না। যদি তিনি এই প্রকারের গুণবান কোনো মহৎগণের সঙ্গ লাভ করিতে পারিতেন, তাহলে তাহার সঙ্গ বলে এবং কৃপাশক্তিতে তাদৃশ্য ভাগবতীয় গুণবলী তাহার মনের মধ্যে সঞ্চিত হইতে পারিত। কারণ তাদৃশ্য মহতের সঙ্গ ব্যতীত ভগবত বিমুখ্য যে দোষ, এই দোষ দূরীভূত হয় না, দেহ দৈহিকাদি অভিমান বিনষ্ট হয় না এবং শ্রীকৃষ্ণ প্রেম লাভের নিমিত্ত যুগল মাধুরী আস্বাদন হয় না, সব কিছু থেকেই বঞ্চিত হওয়া যায়। তাই শ্রী ভগবানের করুণায় মহৎসঙ্গ মহৎ কৃপারূপ প্রণালীর মধ্য দিয়াই জীবের মধ্যে আবির্ভাব হয়ে থাকে ভক্তি। এই ভক্তি কখনো স্বতন্ত্রভাবে কারো দেহে প্রকট হয় না, আবির্ভাব হয় না, একমাত্র মহতের মধ্য দিয়ে আসে। তাই সংসার সন্তপ্ত জীব সাধু কৃপাকেই মুখ্য করিয়া লইবেন। সাধুর সাক্ষাৎ সম্বন্ধই ভগবতীয় কৃপা লাভ হইবে। এই সাধু কৃপা আবার সৎসঙ্গ ব্যতীত প্রাপ্ত হওয়া যায় না।
তাই শ্রীকৃষ্ণের প্রতি মহারাজ মুকুন্দ সাধুসঙ্গ প্রার্থনা করেছিলেন ভাগবতে আমরা দেখতে পাই। ভবাপবর্গে ভ্রমতো যদা ভবেতে জন্মস্যৌ চ হি অচ্যুতো সমাগম সৎসঙ্গং ইয়াহি তব্যেতি সদ্গতি পরাবশিরং স্তৈ জায়তে রতি। হে অচ্যুত, যখন সংসারী ব্যক্তির বন্ধন নাশের সময় উপস্থিত হয় তখনই সৎসঙ্গ হয়। সৎসঙ্গ হইলেই সাধুগণের একমাত্র গতি, পরম আবেশে তোমাকে রতি জন্মিয়া থাকে। মহৎগণের শ্রীমুখে স্বাভাবিক ঈশ্বর বিষয়ে কথোপকথন শুনিতে শুনিতে জীবের হৃদয়ে শ্রী ভগবানের প্রতি শ্রদ্ধার উদয় হয়। ক্রমে তৎকথা শ্রবণে রুচি এবং শ্রবণ কীর্তনে নববিধা ভক্তি হইতে পঞ্চম পুরুষার্থ প্রেম লাভ করা হয়ে থাকে। তাই আমি যেন কর্ম অনুসারে যেখানেই জন্ম হোক না কেন, আমি যেন তোমার ভক্ত সঙ্গ করতে পারি, তোমার সাধুসঙ্গ করতে পারি, সৎসঙ্গ করতে পারি, মহতের মুখ হইতে তোমার লীলা কথা শ্রবণ করতে পারি। এইখানে ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় এইভাবে দৈন্যভরে আক্ষেপের সহিত তিনি বলিলেন, নরোত্তম দাস কহে সদা মোর প্রাণদহে, হেন ভক্ত সঙ্গ না পাইয়া। ভক্ত সঙ্গের অভাবে ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তিনার মনে যেন প্রবল জ্বালা অনুভব হইতেছে। তাই তিনি মহৎসঙ্গ লাভের আকাঙ্ক্ষা করিতেছেন। মহৎসঙ্গ এইরূপ পরম ঈপ্সিত বস্তু যে তার দ্বারা ভগবানকেই পাওয়া যায়। এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের প্রতি বলেছিলেন, হে অর্জুন, মদ্ভক্ত দুর্লভ যৈষ্য সৈব মম দুর্লভ, তৎপরো দুর্লভ নাস্তিং সত্যং সত্যং ধনঞ্জয়। এটা আদি পুরাণের বচন, হরিভক্তি বিলাসে আছে। যে মে ভক্ত জনা পার্থ নমে ভক্তাশ্চ তে জনা, মত ভক্তানাঞ্চ ইয়ে ভক্তাস্তে মেত ভক্ত তমামতা। যে কশ্চিৎ প্রাণিনং ভক্ত্যা মদর্তে তিক্তঃ বন্ধবা, তেষাম অহম পরিকৃতো নন্য কৃতুঃ ধনঞ্জয়। হে পার্থ, আমার ভক্ত যাহারা, তাদেরকে দুর্লভ বলিয়া মনে করিও, কেননা তিনি আমার নিকট অতি দুর্লভ বলিয়া মনে হইয়া থাকে। সত্য সত্য তাহা অপেক্ষা দুর্লভ জগতে আর কিছুই নাই। যাহারা কেবল আমার ভক্ত, তাহারা আমার যথার্থ ভক্ত নহে। যাহারা আমার ভক্তের ভক্ত, তাহারাই আমার শ্রেষ্ঠ ভক্ত বলিয়া জানিও। যে কোনো প্রাণী আমার ভক্ত হইয়া বান্ধবাদি ত্যাগ করিয়া থাকেন, আমি তাদের কৃত হইয়া থাকি, অন্যজন কর্তৃক কখনো কৃত হই না। ভক্তসঙ্গ অতি দুর্লভ বলিয়া মনে হওয়ায় যে ভগবত কৃপা প্রাপ্তির একটি শ্রেষ্ঠতম সাধনা উল্লেখিত শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী হইতে তাহাই প্রমাণিত হয়। ভক্তসঙ্গ হইতে ভক্তের করুণা লাভ করা যায় এবং যে ভাগ্যবান জীব
মহাপুরুষের করুণা নিপতিত হইয়া কারুণ্য শক্তির কার্যবশত বেশ করেন, তিনি ততখানি ভগবৎ কৃপা লাভ বা প্রেম লাভের অধিকারী হইয়া থাকেন। তারপরে বললেন, অভাগ্যের নাহি ওর মিচাই হইন ভোর দুঃখ, ওর অন্তরে জাগিয়া প্রেমের মূরতি হইয়া হো সাতিশয় দৈন্যের উদ্গ্রেদী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় নিজেকে ভাগ্যবান বলে মনে করতেছেন। নিজের দুর্ভাগ্যই যে তাদৃশ ভক্তসঙ্গ বঞ্চিত হওয়ার হেতু, তাহা নিশ্চিত করিয়া তিনি বলিতেছেন, অভাগ্যের নাহি ওর, অর্থাৎ আমার দুর্ভাগ্যের সীমা নাই, আমার দুর্ভাগ্যের পরিসীমা নাই, শেষ নাই। মিছামিছি নিজেকে সৌভাগ্যবান আমি মনে করিতেছি, অথবা ভক্ত মনে করিয়া ভুর প্রমাদ হইতেছে। প্রকৃতপক্ষে দুর্ভাগা হওয়াও নিজেকে সৌভাগ্যবান মনে করিয়া বঞ্চিত করিতেছি। এই দুঃখ অন্তরে জাগিয়া রহিল বা মর্মস্পর্শী হইয়া থাকিল। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় দৈন্যের উক্তি হইতে আমাদেরকে কি শিক্ষা দিলেন? তিনি আমাদেরকে এই শিক্ষাই দিলেন যে অনেক সময় আমরা নিজেকে প্রকৃত ভক্তি বা ভজনানন্দী বলিয়া মনে করে আত্মপ্রসাদ লাভ করিয়া থাকি। বস্তুত অতৃপ্তি ভক্তির স্বভাব। প্রেমের স্বভাব যাহা প্রেমের বন্ধন, সেই মানে কৃষ্ণ মোর নাহি প্রেমগন্ধ, চৈতন্য চরিতামৃতে আছে। তাই ভক্তি সাধকের অন্তরে অতৃপ্ত জাগাইয়া তাদের চিত্তে ভক্তি বা ভজনের প্রাণবস্তু দৈন্যর সতত সঞ্চারিত করিয়া রাখেন। সাধক তখন নিজকে অধম অবস্থা স্মরণ করিয়া ভগবত উদ্দেশ্যে কাতর প্রাণে প্রার্থনা জ্ঞাপন করেন। মত্তুল্য নাস্তি পাপাত্মা নাপরাধী চ কশ্চন, পরিহারে অপি লজ্জা মেকিং ভ্রুভি পুরুষোত্তমম। হে পুরুষোত্তম, আমার সমান পাপী এবং অপরাধী বিশ্বে আর কেহই নাই। কি আর বলিব? তুমি আমার সব দোষ ক্ষমা করো। তোমার চরণে এইরূপ প্রার্থনা করিতেও আমার লজ্জা বোধ হইতেছে। সর্বোত্তম বা সর্বগুণে গুণবান হইয়াও সাধকের এই আর্থি শ্রী ভগবানের কারুণ্য কেন্দ্রকে কম্পিত করিয়া তাহার প্রতি ভগবানের অজস্র করুণাধারা আকর্ষণ করিয়া আনে। তখন সাধক আর কিছুই অলাভ্য থাকিতে পারে না। তাই ঠাকুর মহাশয় এই ত্রিপদীর দ্বারা আমাদেরকে এটাই উপদেশ দিলেন যে নিজেকে সর্বদা পাপী তাপী অদম দীন কাঙ্গাল মনে করিয়া ভগবানের চরণে প্রার্থনা করিবে। তার পরবর্তী 87 নং ত্রিপদীতে বললেন, বচনের অগোচর বৃন্দাবন হেনস্থল, স্বপ্রকাশ প্রেমানন্দ ঘন, যাহাতে প্রকট সুখ নাহি জরা মৃত্যু দুঃখ, কৃষ্ণলীলা রসয়নক্ষণ। শ্রীল গ্রন্থকার মহোদয় এই ত্রিপদীতে শ্রীধাম বৃন্দাবনের তত্ত্ব প্রকাশ করিতে গিয়া প্রথমত বলিলেন, বচনের অগোচর বৃন্দাবন হেনস্থল। গৌরীয় বৈষ্ণবাচার্যগণ যেন ভগবত স্বরূপে তাহাদের লীলা এবং বিগ্রহ পরিকর আদির চিন্ময়ত্ব
বা নিত্যত্ব স্থাপন করিয়াছেন। তদ্রূপ ভগবৎ ধাম সমূহ চিন্ময়ত্ব এবং নিত্যত্ব প্রতিপাদন করিয়াছেন। জগৎ বহিরঙ্গা মায়াশক্তি বা প্রকৃতির পরিণাম। শ্রীধাম কিন্তু পরিদৃশ্যমান বিশ্বে অবস্থান করিয়াও অন্তরঙ্গা চিৎশক্তির বিকার বলিয়া জানবেন। সংবিনী শক্তিতে শ্রীধামের প্রতিষ্ঠা। শ্রী বৃন্দাবন ধাম প্রপঞ্চে অবস্থিত হইয়াও প্রপঞ্চতীত বা চিন্ময়, অতএব প্রকৃতিক জড় অংশ হইতে সর্বদা নিলিপ্ত। শ্রী ব্রজধাম যে প্রপঞ্চিক অতীত, নিত্য, অলৌকিক এবং চর্মচক্ষু দৃশ্য বা মনোবাক্যের অগোচর, তাহা শাস্ত্রে বহু প্রমাণ রহিয়াছে। ছন্দোগ্যোপনিষদে দেখা যায় 7:24 স ভগবান কস্মিন প্রতিষ্ঠিত ইতি স্বৈ মহিমান্য, অর্থাৎ সেই ভূমাইক্যা হরি কোথায় প্রতিষ্ঠিত আছেন? উত্তর, তিনি সিংহ অচিন্ত ও বিভূতিতে প্রতিষ্ঠিত রহিয়াছেন। শ্রী গোপাল তাপনী শ্রুতি বলেন, সাক্ষাৎ ব্রহ্ম গোপাল পুরীতে, অর্থাৎ গোপালপুরী ব্রজধাম সাক্ষাৎ ব্রহ্ম। শ্রীধাম বৃন্দাবন প্রপঞ্চ অতীত তত্ত্ব সম্বন্ধে বরাহ পুরাণে বিস্তারিতভাবে বর্ণন দেখা যায়। সেখানে বর্ণিত আছে, অন্যব্য কশ্চিত্তা দৃষ্টি বিধাতুরাতিরেকৈন্য, অর্থাৎ ব্রহ্মাণ্ডের সমুদয় বস্তু ব্রহ্মা সৃষ্টি করেছেন, কিন্তু ব্রহ্মাকে ব্যতিরেকে মথুরা সৃষ্টি, সেই সৃষ্টি অন্যবিধ। ব্রজের নিত্যত্ব সম্বন্ধে পদ্মপুরাণ পাতালকুণ্ডে দেখা যায়, ঋষ্বা মথুরনাম মাত্রম তপ কুর্বন্তি শাশ্বত ইতি, অর্থাৎ মাথুর নামক ঋষি এখানে মথুরায় শাশ্বত তপস্যা করিয়াছিলেন। যেখানে মাথুর ঋষি শাশ্বত বা নিত্য তপস্যা করিতেছেন, সেই স্থানের নিত্যহা সম্বন্ধে সন্দিহান হওয়া কোনো কারণেই থাকতে পারে না। অনিত্য স্থানে নিত্য তপস্যা কখনোই সম্ভবপর নহে। ব্রজের অলৌকিক রূপত্ব আদি বরাহে বর্ণন করে গিয়েছেন। ভুবঃ সৌ লেনাপি ন পাতালত্ব লেহমালম। বরাহদেব শ্রীধরণীর প্রতি বললেন, হে বসুন্ধরে, ভূলোকে, ভুবলোকে এবং স্বর্গলোকে, এই 3 লোকের মধ্যে এবং পাতালে ও ঊর্ধ্বলোকে কোথায় মথুরার ন্যায় নির্মল ক্ষেত্র আর দেখা যায়নি। চর্মচক্ষু অদৃশ্য বিষয়। পদ্মপুরাণ পাতালখণ্ডে বর্ণিত আছে, তেজুময় মিদং রম্যম অদৃশ্যে চর্মচক্ষুষা, অর্থাৎ রমণীয় তেজময় এই বৃন্দাবন ধাম চর্মচক্ষুতে দৃশ্য হয় না। চকুর উপলক্ষে শ্রীধাম এই বাক্যেরও অগোচর বুঝিতে হইবে। তাই নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, বচনে অগোচর বৃন্দাবন হেনস্থল। তারপর বললেন, স্বপ্রকাশ্য প্রেমানন্দ ঘন। শ্রীকৃষ্ণ বিগ্রহ যেমন স্বপ্রকাশ, শ্রীকৃষ্ণের সম্বন্ধিনী শক্তির বিকার শ্রী বৃন্দাবন ধামও তদ্রূপ স্বপ্রকাশ। এই জন্যই বলা হয়েছে, সর্বজ্ঞ অনন্ত বিভু কৃষ্ণ তনু সম।
উপযোজ্য ব্যাপী আছে নাহিক নিয়ম। শ্রী বৃন্দাবন ধাম শ্রীকৃষ্ণের স্বরূপ বিভূতি। অতএব শ্রীকৃষ্ণ বিগ্রহের ন্যায়ই স্বপ্রকাশ। স্বপ্রকাশ বলিয়াই পরব্রহ্মের সর্বধ্যেয় বিরাজমান থাকিয়াও স্বীয় স্বপ্রকাশতা গুণকে স্বরূপে ধরণীতে নিত্য বিরাজ করিতেছেন। শ্রীমৎ জীব গোস্বামী পাদ লিখলেন, তদেব তদ ধাম্নুনা পর্যং প্রকাশনানুনম ভবতিস্য প্রসঙ্গ। ভগবানের ধামসমূহ স্বপ্রকাশ, তাই উপরিভাগে এবং অধোভাগে অর্থাৎ পরম ব্রহ্মে এবং ধরণীতে প্রকাশিত আছে বলিয়াই সিদ্ধ আছে। বস্তুত শ্রী ভগবানের নিত্য অধিষ্ঠান হেতু উভয়ত্র প্রকাশমান ধাম এক বিদত্ত মনে করিতে হইবে। উভয়ত্র প্রকাশমান ধামের গুণ নাম রূপাদি সমান বলিয়া প্রসিদ্ধ রহিয়াছে। আর একদিকত্ব স্বীকার করিলে তত্ত্বের লাঘব হয়, নচেত পরম ব্রহ্মের অনন্ত ব্রহ্মাণ্ডের অনন্ত ধামের অস্তিত্ব স্বীকার করিতে হয়, ইহা কল্পনাও করা যায় না। যে চিন্ময় বৃন্দাবন ধাম স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন এবং মহাভাবীর মূর্তি শ্রীমতী রাধারানীর বিহারস্থল, তাহা যে প্রেমা আনন্দ ঘন হইবে তাহাতে সন্দেহের কি আছে। এই জন্যে প্রবোধানন্দ সরস্বতী পাদ লিখেছিলেন, প্রেমানন্দ রসাতি বিহল তমেভ নান্যাত চমৎকারো বৃধু দিব্যামেক মে মণিস্তরে বহুশ পল্লবী ধ্রু গুলমাদিকে। যে বৃন্দাবন সতত প্রেমানন্দ রসে অতি বিভলতম, সেখানে নানা চমৎকারশীল দিব্যাতি দিব্য মণিময়স্ত শোভিত হইতেছে, যাহা উত্তম হইতে উত্তম বিবিধ বৃক্ষলতা ভূষিত, দিব্য পক্ষী মৃগাদি সংব্যাপ্ত, সরোবর নদী পর্বতাদি পূর্ণ। সেই অদ্ভুত বৃন্দাবন কবে অতি সুললিত এক প্রাণ শ্রী যুগল কিশোরকে ভজন করিব। অতঃপর বলিলেন, যাহাতে প্রকট সুখ নাই, জরা মৃত্যু দুঃখ, কৃষ্ণলীলা রস অনুক্ষণ, শ্রী শ্রী রাধা গোবিন্দের রহস্যময় লীলাস্থলী বৃন্দাবন প্রকট এবং অপ্রকট উভয় প্রকারই স্বরূপতা অনিবার্য সচিদানন্দময় এবং প্রেম আনন্দ ঘন। সুতরাং তথায় নিত্যই চিন্ময় আনন্দরস বিরাজিত। সেখানের স্থাবর জঙ্গম সবই সুখময়, মায়াতীত বলিয়া তথায় কাহারও জরা মৃত্যু প্রভৃতি দুঃখ নাই। সকলেই প্রীতিনিয়ত শ্রীকৃষ্ণ লীলামৃত রসমাধুর্যী আস্বাদন করিতেছেন। দৃশ্যমান প্রকাশ্যে অর্থাৎ আমরা চর্মচক্ষুর দ্বারা যে বৃন্দাবন দেখতে পাই, তাহাতে যে জরা মৃত্যু রূপ সুখাদি দুঃখ দেখিতেছি, এগুলা দেখতে পাওয়া যায়। শ্রীধাম বহির্মুখী মত তাহাতে লোপ পায় না, তাহার নিমিত্ত লোকচক্ষু উহা দেখাইয়া থাকেন। তাৎপর্য এই যে, বিশ্বের বহির্মুখ মানব যদি বৃন্দাবনবাসীর জরা মৃত্যু রোগ সুখাদি না দেখে, তা হইলে তাহারা অমর হইবার নিমিত্ত বা দুঃখ সুখাদি মুক্ত হবার জন্য সকলেই বৃন্দাবনে এসে বাস করিবেন। তাহাতে তাহাদের প্রকৃত কল্যাণ হইবে না, যেহেতু তাহারা ভক্তি বা
ব্রজবাসীর অধিকারী নহেন। লাভের মধ্যে ইহাই হইবে যে বহির্মুখী মতলূপ পাইবে এবং ভক্তিরস উৎকর্ষে বা রহস্যতত্ত্বের হানি হইবে। ব্রজের দৃশ্যমান প্রকাশ্য যেসব মনুষ্য পশু পাখি এবং বৃক্ষলতাধি দৃষ্ট হয়, তাহারা শ্রীধাম প্রভাবে অবশ্যই সচ্চিদানন্দময় দেহ প্রাপ্ত হইয়া ভগবৎ সান্নিধ্য লাভ করিতে পারিবেন বলিয়া পদ্মপুরাণে ভগবানের শ্রীমুখনিঃসৃত বাণীতে পাওয়া যায়। ইদম বৃন্দাবনং রম্যং মম ধামৈব কেবলম অত্র ইয়া পশুব পক্ষী বৃক্ষা কীটানা নরমামরা যে বসন্তি মমাধিজ্যে মৃত্যা জান্তি মমালয়ম। সুতরাং বৃন্দাবন সব প্রাণীগণকে সচ্চিদানন্দ তত্ত্ব করিয়া তুলেন, এটা জানিতে হইবে। কেহ যদি তাহাদের প্রাপঞ্চিক বিশ্বের প্রাণীর ন্যায় জড় মৃত্যু পীড়িত কর্মবাধ্য সাধন জীব বলিয়া মনে করেন, তবে সেই অপরাধে তাহার পরাৎপর পদবী অর্থাৎ রাধাদাস্য লাভ হইবে না। এই বিষয়ে শ্রীল প্রভুরানন্দ সরস্বতীপাদ বৃন্দাবন মহিমামৃতির 17, 83 এবং 84 এই 4টি শ্লোকের মধ্যে আলোচনা করে গিয়েছিলেন। বৃন্দাবনবাসী প্রাণীমাত্রই যাবৎকাল স্ব আনন্দ সচ্চিদানন্দ রূপতা বা প্রেমানন্দময় ও সচ্চিদানন্দময় বুদ্ধি না হয় তাবৎ পর্যন্ত বৃন্দাবনে প্রবিষ্ট হইলেও কিন্তু এই অপরাধীর পরাৎপর পদবী বা রাধাদাস্য লাভ হয় না। যখনই বৃন্দাবনস্থ স্থাগর জঙ্গমকে প্রাণীসমূহকে নিষ্কপটে সচ্চিদানন্দ বুদ্ধি হয়, তখনই পুরুষ শ্রী রাধার প্রিয় সেবাযোগ্য মঞ্জুরি স্বরূপ প্রাপ্ত হইয়া দীপ্ত এবং প্রকাশিত হইয়া থাকেন। তখন প্রতিনিয়ত পরম সুখময় শ্রী রাধা মাধবের লীলারস সুধা আস্বাদনে সৌভাগ্য লাভ করিয়া সাধকাত্মা ধন্য বা কৃতার্থ হইয়া থাকেন। এটি হল 87 নং ত্রিপদীর যথার্থ অর্থ। এবার আমরা 88 নং ত্রিপদী আস্বাদনে প্রবৃত্ত হব। রাধা কৃষ্ণ দুহু প্রেম লক্ষ্যবান যেন হেম, যাহা হিল্লুল রসসিন্ধু চকুর নয়ন প্রেম কামরতি করে ধ্যান, পীরিতি সুখের দুহু বন্ধু। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই 88 নং ত্রিপদীতে শ্রী শ্রী রাধাকৃষ্ণের পারস্পরিক প্রেমের বিশুদ্ধতা এবং রসমাধুরী বর্ণনা করিতেছেন। প্রথমত বিশুদ্ধ নিরূপণ করতে গিয়ে বললেন রাধাকৃষ্ণ দুহু প্রেম লক্ষ্যবান যেন হেম। শ্রী শ্রী রাধা মাধবের পারস্পরিক প্রেম লক্ষ্যবান বা লক্ষ্যবার দগ্ধ সুবর্ণের ন্যায় বিশুদ্ধ। স্বর্ণকে যতবার অগ্নিতে দগ্ধ করা যায় উহা ততই বিশুদ্ধ হইয়া থাকে। সুবর্ণের যত খাদই মিশ্রিত থাকে না কেন, 5 বার দগ্ধ করিলে উহাতে আর কোনো খাদ থাকতে পারে না, উহা সর্ববিধ বিশুদ্ধ হইয়া যায়। সুতরাং স্বর্ণকে কেহ কোনোদিনও লক্ষ্যবার দগ্ধ করে না এবং উহার কোনো প্রয়োজনীয় হয় না। কিন্তু শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলিতেছেন, যদি কোথায় লক্ষ্যবার দগ্ধ সুবর্ণ সম্ভবপর হয়, তবে বিশুদ্ধতা শ্রী রাধাকৃষ্ণের প্রেমের সঙ্গে তুলনা হইবে না। লক্ষ্যবান স্বর্ণ কুত্রাপি সম্ভব হয় না,
সুতরাং রাধা কৃষ্ণের প্রেমেরও কুত্রাপি তুলনা হয় না। এই বিষয়ে কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু রাধার ভাবে বিভোর হয়ে তিনি অপূর্ব এই মঞ্জুরি ভাব স্বরূপ শিক্ষা দিতে গিয়ে বলেছিলেন। তেনার শিক্ষাষ্টকের শেষে আমরা দেখতে পাই, আশ্লিষ্ট বা পদারতাং নিপুষ্ট মাম দর্শনামংহতাং করতি বা যথা তথা বা বিধাতুলম পটো মত প্রাণো নাতাস্তো স এব না পরাঃ। শ্রীমতী রাধারানীর ভাবে ভাবিত হয়ে বলেছিলেন। শ্রীমতী রাধারানী প্রিয় সখীর প্রতি বললেন, হে সখী, শ্রীকৃষ্ণ তাহার পদদাসী আমায় আলিঙ্গনে দ্বারা বক্ষস্থলে নিষ্পেষিত করুক বা একান্তভাবে আত্মসাৎ করুক বা দর্শন না দিয়া আমায় মর্মহিতই করুক বা বহুবল্লভ তিনি যেখানে সেখানে অন্য রমণীর সহিত বিহারই করুক, তিনি যাহাই করুক না কেন তিনি আমার প্রাণনাথই, অপর কেহর নহে। শ্রীমৎ মহাপ্রভু এই শ্লোকের অপূর্ব মর্মার্থ প্রকাশ করতে গিয়ে বললেন, আমি কৃষ্ণ পদদাসী তিহুরস শুকরাশি আলিঙ্গিয়া করে আত্মসাৎ কিবা না দেই দর্শন যারে নামার তনু মন তবু তেহু মূঢ় প্রাণনাথ। সখী হে শুন মোর মনের নিশ্চয়, কিবা অনুরাগ করে কিবা দুঃখ দিয়া মারে মোর প্রাণেশ কৃষ্ণ অন্য নয়। ছাড়ি অন্য নারীগণ মোর বশ তনু মন, মোর সৌভাগ্য প্রকট করিয়া তা সবারে দেন পীড়া আমাসনে করে ক্রিয়া সেই নারীগণ দেখাইয়া। কিবা তিহু লম্পট শতধৃত সকপট অন্য নারীগণ করিসাৎ মোরে দিতে মনপ্রিয়া মোর আগে করে ক্রিয়া তহু হেতু মোর প্রাণনাথ। না গণি আপন দুঃখ সবে বাঞ্ছি তার সুখ, তার সুখে আমার তৎপর্য মোরে যদি দিলে দুঃখ তার হইল মহাসুখ সেই দুঃখ মোর সুখবর্জ। যে নারীকে বাঞ্ছে কৃষ্ণ তার রূপে সতৃষ্ণ, তারে না পাইয়া কাহে হয় দুঃখী মুই তার পায়ে পড়ি লইয়া যাও হাতে ধরি ক্রিয়া করাইয়া করু তারে সুখী। কান্তা কৃষ্ণ করে রোষ কৃষ্ণ পায় সন্তোষ, দুঃখ পায় তারণ বৎসনে যথাযোগ্য করে মান কৃষ্ণ তাতে সুখ পান ছাড়ে মান অল্প সাধনে। সেই নারী জিয়ে কেন কৃষ্ণে মর্ম ব্যথা নাহি জানে তবু কৃষ্ণে করে ধার রোষ নিজ সুখ মানে কাজ পরু তার শিরে বাজ কৃষ্ণের মাত্র চাহিয়ে সন্তোষ। যে গোপী মোর করে দেশ কৃষ্ণ করে সন্তোষে, কৃষ্ণ যারে করে অবিলাস
মুহি তার ঘরে যাইয়া তার সেবু দাসী হইয়া তবে মোর দুঃখের উল্লাস। কুষ্ঠ বিপ্রের রমণী পতিব্রতা শিরোমণি পতি লাগি কইল বেশ্যার সেবা। স্তম্ভিত সূর্যের গতি জিয়াইল মৃতপতি তুষ্ট কইল মুখ্য তিনি দেবা। কৃষ্ণ মোর জীবন কৃষ্ণ মোর প্রাণধন কৃষ্ণ মোর প্রাণের পরাণ। হৃদয় উপরে ধরো কেবা করি সুখী করো এই মোর সদা করে ধ্যান। মোর সুখ সেবনে কৃষ্ণের সুখ সঙ্গমে অতএব দেহ দেহদান। কৃষ্ণ মোর কান্তা করি কহে তুমি প্রাণেশ্বরী মোর হও দাসী অভিমান। কান্ত সেবা সুখকর কান্ত সেবা সুখপুর সঙ্গম হইতে সুমধুর তাতে সাক্ষী লক্ষ্মী ঠাকুরানী নারায়ণের হৃদয় স্থিতি। তবু পাদ পদ্মে মতি সেবা করে দাসী অন্য অভিমানী। শ্রীরাধার বচন বিশুদ্ধ প্রেম লক্ষণ আস্বাদে শ্রী গৌর রায়। ভাবে মন অস্থির সাত্ত্বিকে ব্যাপে শরীর মন দেহ ধরন না যায়। ব্রজের বিশুদ্ধ প্রেম যেন জম্বু নদ হেম আত্মসুখে নহে নাহি গন্ধ। সেই প্রেম জানাইতে লোকে প্রভু কহিলা এই শ্লোক পদে কইলা অর্থের নির্বন্ধ। শ্রী চৈতন্য চরিতামৃতে শিক্ষাষ্টকের শেষে আমরা দেখতে পাই। তাই শ্রীমৎ মহাপ্রভুর উক্তিতে উল্লেখিত পদসমূহের অতি সহজেই সরলভাবে শ্রী শ্রী রাধা প্রেমের যে বিশুদ্ধতা প্রকাশ হয়েছে তা বিশ্বের কুত্রাপি তুলনা করা যায় না। প্রেমিকের প্রেমে অনুরূপই তাহার প্রতি শ্রীকৃষ্ণের প্রতি প্রকাশিত হইয়া থাকে। উহা সচিদানন্দ তত্ত্ব শ্রীকৃষ্ণের স্বরূপগত ধর্ম। সুতরাং শ্রী রাধারানীর প্রেমে একান্ত বশীভূত শ্রীকৃষ্ণ তাহার প্রতি অতি বিশুদ্ধ প্রেম প্রকাশিত হইয়া থাকে জানিতে হইবে। তারপর বলিলেন যাহার হিল্লুল রসসিন্ধু। এই অংশের ব্যাখ্যায় বিশ্বনাথ চক্রবর্তী পাদ লিখিলেন যাহার হিল্লুল ইত্যাদি শ্রী বৃন্দাবনৈশ্য সম্বন্ধে লীলারস এবং সিন্ধু স্তম্ভ তরঙ্গ রূপ শ্রী রাধা কৃষ্ণয় প্রেমা অর্থাৎ শ্রী বৃন্দাবনের লীলারসই সিন্ধু সদৃশ্য। তাহার এই অপুরন্ত উচ্ছ্বসিত তরঙ্গ রাশি শ্রী রাধিকার প্রেম। বিশুদ্ধ মাধুর্যময় শ্রী বৃন্দাবন লীলারস সিন্ধুর ন্যায় পার অগাধ ও দুর্বিহাগ। তাহাতে শ্রী রাধা কৃষ্ণের প্রেমই উচ্ছ্বসিত অনন্ত তরঙ্গ। নিস্তরঙ্গ সিন্ধুর দৃশ্য এক প্রকার এবং শতরঙ্গ সিন্ধুর দৃশ্য আবার অন্য প্রকার। তাই শতরঙ্গ সিন্ধু উচ্ছ্বাসিত অনন্ত তরঙ্গমালা কলকল্লোল দর্শনে দর্শকের নয়নে মনকে বিগ্ধ করিয়া তোলে, বিমুগ্ধ করিয়া তোলে। শ্রীধাম বৃন্দাবনে বিশুদ্ধ মাধুর্যময় লীলা রসের সিন্ধুতে শ্রী রাধা কৃষ্ণের প্রেম অহনিশি অপুরন্ত ভগবত রসের তরঙ্গায়
হইয়া সামাজিককে চিত্ত মনকে সতিশয় বিমুগ্ধ করিয়া তোলে। শ্রী রাধাকৃষ্ণের সেই প্রেম তরঙ্গ অতি রহস্যময় বা দুর্বিভাগ হইল ইদানীং শ্রীমৎ মহাপ্রভুর যুগে তদীয় চরণাশ্রিত শ্রী গৌরীয় বৈষ্ণব আচার্যগণের দ্বারা বিভিন্ন গ্রন্থ রচনা হয়ে সেই প্রেম তরঙ্গের রহস্য নানাভাবে ব্যক্ত করিয়া তারা গিয়েছেন। অতি দীনহীন পতিতজনকেও সেই তরঙ্গে অবগাহনের সৌভাগ্য প্রদান করিয়া গিয়াছেন। সুতরাং এই বিষয়ে কলিতে মানবদেহ লাভ করিয়া যাহারা শ্রী রাধাকৃষ্ণের প্রেম তরঙ্গের সহিত যৎকিঞ্চিত পরিচিত হইতে পারিবেন না, তাহাদের ন্যায় ভাগ্য বিড়ম্বিত জীব আর কেহই হয় না। অতঃপর শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলিলেন, চকুর নয়ন প্রেম কামরতি করে ধ্যান পীড়িতি সুখের দুহু বন্ধু। এই অংশের ব্যাখ্যা শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ লিখলেন, শ্রী শ্রী রাধাকৃষ্ণ তোমাদের পরস্পরের নয়ন চকরীর যুগল, পরস্পরের মুখচন্দ্রের মাধুর্যামৃত পাই চকুর সদৃশ্য। তাদৃশ্য প্রেমলাভের নিমিত্ত কামরতিও সতত ধ্যান করিয়া থাকেন। অর্থাৎ কামদেব এবং রতি সতত ধ্যান করিয়া। তাৎপর্য হলো এই যে প্রেমের কার্য হইতেছে প্রেম তাহার আশ্রয়কে বিষয়তত্ত্বের মাধুর্য আস্বাদন করাইয়া থাকে। কেননা প্রেমই মাধুর্য রস দানের কারণ বা দ্বার স্বরূপ। শ্রী শ্রী রাধাকৃষ্ণের পারস্পরিক প্রেম যে উভয়কে পারস্পরিক মাধুর্য আস্বাদন করায়, তাহার প্রধান পানপাত্র তাহাদের উভয়ের নয়ন যুগল। নয়নদ্বারে বিবিধ ভাব বিলাসের অভিব্যক্তি ঘটে, তদ্রূপ নয়নদ্বারে রূপমাধুরী আস্বাদন হইয়া থাকে। তাই বলা হইয়াছে, শ্রী রাধাকৃষ্ণ পরস্পরের নয়ন চকুর দ্বারা পরস্পরের মুখচন্দ্রের মাধুর্যামৃত পান করিয়া থাকেন। তাহাতে নয়নোদয়ে তাহাদের পরস্পরের প্রতি উভয়েই এই প্রকার প্রেমের অভিব্যক্তি ঘটিয়া থাকে যে কামরতীয় পরস্পরের ওই প্রকার প্রীতিলাভের নিমিত্ত হইয়া সতত ধ্যান করিয়া থাকেন। ইহাতে শ্রীকৃষ্ণের মদন মোহনত্ব ব্যক্ত হইয়াছে। শ্রী রাধার সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন অন্যতা বিশ্ব মোহন অপি স্বয়ং মদন মোহিত। অর্থাৎ শ্রীকৃষ্ণ যখন রাধারানীর সঙ্গে থাকেন তখনই তিনি মদনমোহন, অন্যতায় বিশ্বমোহন হইলেহ মদন কর্তৃক মোহিত হইয়া থাকেন। অনুরূপভাবে শ্রীকৃষ্ণর নিকটে না থাকিলে শ্রী রাধাহ ম্লান হইয়া বিরহে কাতর হইয়া থাকেন। এই জন্য বলা হয়েছে পীড়িতি সুখের দুহু বন্ধু। অর্থাৎ বন্ধু যেমন বন্ধুর বিবিধ সুখ সমৃদ্ধির হেতু হইয়া থাকেন, তদ্রূপ শ্রী শ্রী রাধাকৃষ্ণের যুগল পরস্পর পরস্পরকে প্রীতিরস সুখের পরিপুষ্টিতা হেতু হইয়া থাকেন। প্রীতি রস আস্বাদনের ভূমিতে শ্রীকৃষ্ণ শ্রী রাধারানী ব্যতীত যেমন শত কোটি গোপীতেও সুখ বা আনন্দ লাভ করিতে পারেন না, তদ্রূপ শ্রীমতী রাধারানীকে একমাত্র ব্রজেন্দ্র নন্দন ব্যতীত অন্য কোনো ভগবৎ স্বরূপ এমনকি দ্বারকানাথ পর্যন্ত প্রীতিরস সুখদান করিতে সমর্থ হন না। এইভাবে আমরা 88 নং ত্রিপদীকে আস্বাদন করলাম। তারপরে 89
নং ত্রিপদীতে বললেন রাধিকা প্রিয়সী বরা বামাদিক মনোহরা কনক কেশর কান্তি ধরে অনুরাগে রক্তসারী নীলপট্ট মনোহারী মণিময় আবরণ পরে। এই ত্রিপদীর আস্বাদনটা আমরা আগামী পর্বতে আলোচনা করব। আজকের মতন প্রেম ভক্তি চন্দ্রিকা আস্বাদন আমাদের এখানেই বিশ্রাম।